আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে তার ফজিলত সহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা প্রথমেই আয়াতুল কুরসি এর ফজিলত সম্পর্কে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। আরো বলেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। সহিহ বুখারী। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমাদের সকলেরই 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসির আমল করা অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, আমি এখন এই আয়াতুল কুরসি আপনাদেরকে সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের আয়াতুল কুরসি মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন আজকের সবক আয়াতুল কুরসি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আল্লাহু, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। আল্লাহু, আল্লাহু লা ইলাহা। লা এখানে 3 আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লা ইলাহা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইল্লাহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু। হার উপরে উল্টা পেশ। প্রিয় দর্শক, এই হাকে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব। লা তাখুযুহু সিনাতু। তু এখানে ইদগামে বা গুন্নাহ, তানউইনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা তাটি তাসদীদ ওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। সিনাতু ওয়ালা নাওম। সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وما في الأرض
দতকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী, মাং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ জাল আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মান যাল্লাযী, জি এখানে এক আলিফ টান, জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মান যাল্লাযী ইয়াশফাউ, ইয়াশফাউ আইনকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন পেশ আউ, ইয়াশফাউ, ইয়াশফাউ। ইনদাহু, ইনদাহু, ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইল্লা বিইذনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা, ইয়া আইন জবর ইয়া, আইনের উচ্চারণ হালকের মধ্যখান থেকে হবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম, আইদিহিম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া মা খালফাহুম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা, ওয়া লা ইউহিতুনা বিশাইইম, বিশাইইম মিন ইলমিহি, মিন ইলমিহি বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। প্রিয় দর্শক, এই শিন হরফকে 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইল্লা বিমা শাআ ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিআ, ওয়াসিআ কুরসিয়ুহুস, কুরসিয়ুহুস। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি, সামাওয়াতি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده، ولا يؤوده حفظهما، حفظهما ولا يؤوده حفظهما وهو العلي، وهو العلي العظيم.
প্রিয় দর্শক, জি এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আমি এখন আয়াতুল কুরসি আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপর এক টানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم।